ম্যাডাম, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, আপনি আমাকে চিনেন না। বড় অফিসার আমি স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি বলেন? ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ম্যাডাম ওই মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছেন? রাত্রিবেলা কেউ বসায়নি। একজন ম্যাডাম অফিসারের মিথ্যা কথা বলছেন। আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। ভিডিও ফুটেজ আছে। আপনারা ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো। না, আপনারা ওয়েট করতে পারলেন না। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, কে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। এই সপ্তাহে কি হয় আপনারা দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলের সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। রাজ্যের মন্ত্রী অখিল গিরি মহিলা বনকর্মীর সঙ্গে তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে হুমকি দিচ্ছেন, এবং একই মন্ত্রীর বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে, কোথাও কি অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে আপনাদেরকে? দেখুন, একটা কথা পরিষ্কার বলি, যে ভিডিওটি সামনে এসছে, যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। তার সঙ্গে এটা ভৎসনাযোগ্য অপরাধ। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর, অবাঞ্ছিত ঘটনা। আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল, সেটা বন দফতরের তরফ থেকে কনসার্ন যারা ব্যক্তি তাদের জানানো হয়েছিল, তারা সরাননি। এরপরে ঝড় বৃষ্টিতে তাদের কিছু ক্ষতি হয়েছিল, তারা আবার নতুন করে সেগুলো যখন তৈরি করতে শুরু করেন তখন বন দফতরের অফিসাররা বাধা দেন। এই সময় মন্ত্রী যান এবং তিনি বিতণ্ডায় জড়ান এবং মহিলা বন অফিসারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় নানা ধরনের হুমকি দেন। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, উল্টে নিন্দনীয়। যদি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো এবং
একটা আলোচনায় যাওয়া বিষয়টা। তিনি যদি মনে করেন যে ওখানে স্থানীয় বাসিন্দাদের কথাটা ঠিক, বনকর্মীদের বিরুদ্ধেই তার অভিযোগ বলে মনে হয়, সেক্ষেত্রে মহিলা বন দপ্তরের অফিসারের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ না করে তার উচিত ছিল কারামন্ত্রী, তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া। হতে পারতো তখনকার মতো এই সমস্যা স্থগিত রেখে, ঘটনা স্থগিত রেখে আবার নতুন করে একটা আলোচনা দেখে মাপজোক নিয়ে হতে পারতো, কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার, মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন, যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন, তার তীব্র 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 নিন্দা আমরা করছি। পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। সিপিএম জমানায় এই কাজ বারবার বারবার ঘটেছে। সিপিএম এর সময় গণহত্যায় যুক্ত ব্যক্তিরা নাম বদল করে মন্ত্রিসভায় থেকেছেন। বিজেপির রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।